الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله ولا ولد له ولا والد له ولا مقارب له ولا مساوي له ولا مثل له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عداهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه
عليه وآله بلغ العلا صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকুর, যিনি আমাদেরকে শুক্রবারে নামাজের মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত কালিমাতুশ শুকুর আদায় করে সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে মজলিসটা সম্পর্কে এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। আমরা কার আলোচনায় বসছি? আমরা এখানে কার আলোচনা করব? কার আলোচনা শুনবো? আল্লাহ তাআলা। আল্লাহর কালামের আলোচনা করব, আল্লাহ তাআলার কালামের আলোচনা শুনব। আল্লাহ যা বলছেন আমরা সেটা শুনব, আল্লাহ যা বলছেন তাই বলবো। আমরা যেহেতু আল্লাহর কথা বলবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যদি কখনো কোনো মজলিস কায়েম হয়, যে কোনো মজলিস, যে কোনো ধরনের মজলিস, বলতে তিনজন ব্যক্তি এক জায়গায় হয়। কয়জন? তিনজন ব্যক্তি এক জায়গায় হয়। তিনজন ব্যক্তি এই মুহূর্তে এক জায়গায় আছে, এমনও আমাদের শুধু এই এলাকায় হাজারো জায়গা আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর ভিতরে যখন তিনজন ব্যক্তি এক জায়গায় হয়, অর্থাৎ একটা মজলিস কায়েম হয়, আলোচনা কায়েম হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠায়া দেয় বা একদল ফেরেশতাকে পাঠায়া দেয়, যাও দেখো আমার বান্দারা এক জায়গায় হইছে, কোনো না কোনো বিষয় আলোচনা করতেছে, যাও দেখো ওই কি বিষয় আলোচনা করতেছে, তদারকি করে আসো। ফেরেশতারা আসে, যদি দেখে যে মজলিসটাই আল্লাহর নামে শুরু করা হয়েছে, আল্লাহ রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করা হয়েছে, এই মজলিসটা শেষ পর্যন্ত, শেষ অবধি ওই একদল ফেরেশতা ওই মজলিসটাকে বেষ্টন করে রাখে। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি বেষ্টন করে রাখে না, এরা বেষ্টন করে রাখা অবস্থায় দুই তিনটা দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকে। এক নম্বর, আয় আল্লাহ, এখানে যে ব্যক্তিবর্গরা উপস্থিত এদেরকে মাফ করে দাও। আমি আপনি কিন্তু ক্ষমা চাইতেছি না, আমার আপনার মাগফিরাতের দোয়া করতেছে কে? শুধু বসার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু এখানে বসে আছি, আমার আপনার ক্ষমার দরখাস্ত কে করতেছে? কার কাছে? লাভবান কিনা আমরা? দুই নম্বর দোয়া, আয় আল্লাহ, দুনিয়ার যত বালা মুসিবত আছে এই কোরআনের মজলিসে বসার কারণে এদের সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও। লাভবান কিনা? আমি বসে আছি, মালিকের কাছে আমার হাজতটা পেশ করতে পারতেছি না, কিন্তু আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, নিযুক্ত ফেরেশতা আমার আপনার জন্য দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করতেছেন। কে? ফেরেশতা। তিন নম্বর দোয়া, আয় আল্লাহ, তুমি একে জান্নাতবাসী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ফেরেশতা শুনো, তুমি তো মাত্র তিনটা দোয়া করলা, তাকে মাফ করে দিব, দুনিয়ার মুসিবত থেকে বাঁচাবো,
এবং আখিরাতের মুসিবত থেকে বাঁচায় জান্নাতে দিব। শুধু তাই না, এই মুহূর্তে যে মানুষগুলা, যে বান্দাগুলা আমি আল্লাহর আলোচনা করতেছে, শুনে রাখো এই আসমানের সমস্ত ফেরেশতাদের নিয়ে আমি আমার ওই বান্দার আলোচনা শুরু করলাম। যার আলোচনা যার মুখে বেশি হয় তার প্রতি মহব্বত বাড়ে না কমে? যার চিন্তা যার মাথায় সবসময় বেশি তার প্রতি আবেগ বাড়ে না কমে? আরবে এক জাদুকর ছিল, জাদুকর এবং রাশিফল গণনা করে না, গণক। মদিনায় পিরায় পিরায় আসতো আর মানুষের ভাগ্য গণনা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার মুশরিকরা কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো বলেন তো? পাগল। কি বলতো? পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই পাগল বলে সম্বোধন করত, পাথর নিক্ষেপ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো অবস্থা পার করতেছিলেন, এই সময়ের ভিতরে ওই সেই গণক বা ফকির বা চিকিৎসক যাই বলা হতো তাকে, মানুষের ভাগ্য গণনা করতো। ভালো কিছু থাকলে কি করত? ভালো কিছু জানাইতো, স্বাগত জানাইতো। খারাপ কিছু থাকলে তাবিজ তুবিজ দিয়ে যাইতো। তো ওই গণক আসছে, আসার পর মক্কা নগরীতে প্রবেশ করা মাত্রই কিছু মানুষ ডাকতেছে, ডাকতে বলতেছে, কবিরাজ সাহেব শুনে যান, আমাদের এলাকায় নতুন একটা পাগলের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না, নতুন একটা পাগলের আবির্ভাব ঘটছে, খবরদার ওই পাগল থেকে সাবধান, ওই পাগল থেকে সাবধান। যদি পারো পাগলকে তাবিজ দিয়ে যাইও। কাকে তাবিজ দেওয়ার কথা বলে? যদি পারো পাগলকে একটা তাবিজ দিয়ে যাও, একটু চিকিৎসা করে যাও, দেখো মাথাটা ভালো হয় কিনা, পাগল হয়ে গেছে। ওই গণক বলে তাই নাকি? বলে হ, আচ্ছা ঠিক আছে, যদি সামনে বাঁধে চিকিৎসা করে যাবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কে কাকে চিকিৎসা করে দেখেন। আল্লাহু আকবার। ওই গণক যাইতেছে, যাইতে 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 সামনে দেখে এমন একজন মানুষ যাকে সবাই পাগল বলতেছে। একটা মজলিসের ভিতরে একটা জটলা পাকাইছে, তার ভিতরে একজন মানুষকে নিয়ে হট্টগোল শুরু হয়েছে। কে 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 ফাঁকা করে ঢুকে দেখেছে এমন একজন মানুষ যার চেহারা দিকে তাকাইলে ততটার নিচে পড়ে না, যার চোখের দিকে তাকাইলে তাকায় থাকতে মনে চায়, মন ধরে না, যার কথাগুলো শুনলে পরে শুনতেই মনে চায়, খেয়ালটা অন্যদিকে যায় না। তখন এই গণক রাস্তা করে শুনতে শুনতে আসছে, পাগল 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 মাথার ভিতরে ঢুকছে। কি রে এত পাগল কয় কেন মানুষ? সবাই পাগল কয়। এই মানুষটাকে দেখার জন্য আরো আবেগ বেড়ে গেছে, যে তাহলে তো দেখার দরকার একটা পাগল, ঠিক কিনা? যদি আমরা আশ্চর্য কিছু শুনি যে মোড়ে কিছু ঘটতেছে অলৌকিক, যা আগে ঘটে নাই, এমন কিছু ঘটতেছে, আমরা সবাই দৌড়ায় যাব কিনা? দেখার জন্য যাব। কোনো কাজে ব্যস্ত থাকলে কাজটা এসে করবো, একটু দেখে আসি। পাগলের কথা শোনার পর ওই গণকের অন্তরের ভিতরে ওই পাগলকে দেখার জন্য আবেগ উদ্দীপনা আরো বেড়ে গেল। যখন যে দেখলো যে ওই মজলিসের ভিতরে ওই পাগল নামক মোহাম্মদ, নাউজুবিল্লাহ, মোহাম্মদ নামক পাগলকে সবাই কি করতেছে, এমন ভাবে সম্বোধন করতেছে, তখন তিনি ফাঁকা করে বললেন, সবাই চুপ করো, আমাকে কিছু বলতে দাও, সবাই চুপ করো। উনি কিছু বলতে যাবে, বলার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। উনি জিজ্ঞেস করছেন, মান আনতা মাসমুক, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি? কে? গণক জিজ্ঞেস করছে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন শুরু করছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। কি শুরু করছে?
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। হুজুররা বয়ান শুরু করলে এটা বলে না? এটা কোথা থেকে আসছে? রাসূল থেকে। বলেন না কোথা থেকে আসছে? হুজুরদের বানানো না, হুজুরদের বানানো। আল্লাহু আকবার। এখন তো কোরআন হাদিসের কথা কইলেও মানুষের শরীর জ্বলে, ঠিক না? হ্যাঁ, কোরআনে আল্লাহ কইছে এই কথাটা আপনার কাছে পৌঁছায় দেয় আমার ইমানি দায়িত্ব। আমাকে এখানে আল্লাহ বসাইছে এই দায়িত্ব অর্পণ করে যে কোরআনের প্রত্যেকটা কথা যেন আমার বান্দার কাছে পৌঁছায় দাও। তুমি তোমাকে শিখাইছি, তুমি শিখছো, আমার বান্দার কাছে পৌঁছায় দিবা, এটা তোমার দায়িত্ব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা কিছু জানো, আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ থেকে একটা শব্দ জানছো, এই একটা শব্দ যে জানে না তার কাছে পৌঁছায় দাও। মানানোর দায়িত্ব তোমার না, মানানোর দায়িত্ব তোমার না। তা হুজুররা যে কথা বলার আগে খুতবা শুরু করে, এটাও রাসূল থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু এই কথা বলে, তখন ওই গণক ওকে কি তাবিজ দিল, ওকে কি চিকিৎসা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আছে তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা করে বলল আনা মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র। গণক বলে উস্তাদ চুপ করেন, আপনি যে দাওয়াতটা দিচ্ছেন একটু আমাকে কালেমাটা পড়ায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে কালেমার দাওয়াত দিচ্ছেন, আপনি কালেমাটা আমাকে একবার পড়ায় দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন পড়ায় দিল, গণক নিজে মুহাম্মাদের সাথে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ কে জানেন? মানুষ চোখ ছানা বড় হয়ে গেছে, কই কি রে, যারে পাঠাইলাম মুহাম্মদকে ঠিক করতে, এলে মুহাম্মাদের মুরিদ হয়ে গেল। কি ব্যাপার? গণককে জিজ্ঞেস করা হলো, এই গণক, তোমাকে বলা হলো পাগলটাকে একটা তাবিজ দাও, একে একটু চিকিৎসা করে দাও, মাথাটা ভালো হয় কিনা। গণক কসম করে বলে, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি, যার চেহারার ভিতরে নূর প্রস্ফুটিত, যে কথা শুরু করে মালিকের প্রশংসা দিয়ে, যার মুখ থেকে এমন মূল্যবান বাণী বের হতে পারে, সে কোনোদিন আর যাই হোক পাগল হতে পারে না। আর যাই হোক পাগল না, এইটি হক নবী। আমি জ্ঞান বিজ্ঞান যতটুকু অর্জন করছি, আমার ভিতরে যতটুকু জ্ঞান আছে, আমি এই জ্ঞানের মাধ্যমে সাক্ষ্য দিলাম, হাযা নবিয়্যুম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা হাক্কুন, এইটি একমাত্র শেষ নবী, এই মুহাম্মদ একমাত্র আখেরি নবী, আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। সুবহানাল্লাহ। আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবিজ দিতে এসে নিজে তাবিজ করে নিলেন, ঠিক কি না? তো যেটা বলতেছিলাম, যার কথা বেশি মানুষ শুনে, যার আলোচনা বেশি করে, তার প্রতি মহব্বত বাড়ে না কমে? বাড়ে। যদি ভালোবাসার মহব্বতের আলোচনা হয়, তাহলে আমরা এখানে আলোচনা করতেছি কার? আল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের আলোচনা কোথায় করতেছেন? আরশে আজিমে ফেরেশতাদের সামনে আলোচনা করতেছে। এমন আলোচনা করতেছে, আল্লাহ তাআলা যার প্রতি আলোচনা করে, যার নাম ধরে আলোচনা করে, আল্লাহর ভালোবাসা তার প্রতি বাড়বে কিনা? বাড়বে কিনা? আমরা যদি আল্লাহ তাআলার আলোচনা করি, প্রত্যেকটা নিয়ামতকে উল্লেখ করে 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 আল্লাহর পরিচয় খুঁজি, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর বন্ধ যদি পরিচয় পাই, মালিক আমাদের আলোচনা করলেও আমাদের অন্তরে যেমন মালিকের প্রতি ভালোবাসা বিশ্বাস বেড়ে যায়, তেমনি মালিক আমাদের প্রতিও একটু ভালোবাসার নজর দিবেন কিনা। এই জন্য আমরা এখানে বসে এসে লাভবান কিনা? লাভবান। যে কথা বলতেছিলাম, আজকের এই মজলিসটা, আমরা এখানে ছোট মজলিস, অল্প কয়েকজন মানুষ, সমস্যা নাই, কিন্তু আমরা গর্বিত এই বিষয়টা জেনে যে এই মুহূর্তে আমরা আল্লাহর আলোচনা করতেছি, আল্লাহ তাআলা আমাদের আলোচনা আরশে আজিমে করতেছে। আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের যে আলোচনার বিষয়, গত সপ্তাহে
13 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করতেছিলাম সূরা বালাদের। এই সূরা বালাদ আল্লাহ তাআলা নাযিল করেছিলেন কয়েকটা বিষয় কসম খেয়ে। আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথের দিশা দিচ্ছিলেন। কিসের দিশা? সঠিক পথের। উপর থেকে একটু সংক্ষেপে টেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা আকসিমু বিহাদাল বালাদ, আমি আল্লাহ কসম করলাম মক্কা নগরীর, পবিত্র ভূমি মক্কা নগরীর কসম করলাম। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এবং তুমি এই মক্কা নগরীর বাসিন্দা, এই কসম আমি আল্লাহ করলাম। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, এবং প্রত্যেকটা পিতা এবং সন্তানের কসম করলাম। প্রত্যেকটা পিতা এবং সন্তান, এর দ্বারা উদ্দেশ্য দুইটা বলছিলাম। আদম আলাইহিস সালাম পিতা, আমরা সবাই তার সন্তান, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা বাবা, আপনি যেমন বাবা, আপনার সন্তান আছে, ঠিক আপনিও একজনের সন্তান, ঠিক কিনা? এটা দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কিরামরা বলেন, এই বাবা আর সন্তানের ভিতরে যে সৃষ্টিগত একটা সম্পর্ক, এই সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। এটার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ বাবা আর সন্তানের কসম করছেন। ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইছি কষ্ট দিয়ে। কি দিয়ে? শ্রম দিয়ে, কষ্টের মাত্রা দিয়ে। এই জন্যই তো আমরা দুনিয়ায় শ্রম করতে পারি, কষ্ট করতে পারি, ঠিক কিনা? সারাদিন কষ্টের কাম করতে পারি না? পারি কিনা? আল্লাহ বলতেছে এই কষ্টের মাত্রা দিয়ে মানুষ যেন কষ্ট করতে পারে, এই কষ্টের মাত্রা দিয়ে আমি কি করছি? সৃষ্টি করছি। আল্লাহ তাআলা দেখেন যেমন কষ্ট করার একটা সময় আল্লাহ দিয়ে দিছে, একটা মাধ্যম দিয়ে দিছে, ঠিক বিশ্রামের একটা সময়, কষ্ট ক্লান্তি দূর করার একটা মাধ্যম। মানুষ সারাদিন কষ্ট করবে, রাত্রে একটা ঘুম দিবে, সব ক্লান্তি শেষ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাতকে বানাইছি আমি বিছনা স্বরূপ বিশ্রামের জন্য, আর দিনকে বানাইছি পরিশ্রমের জন্য, ঠিক কিনা? তাই বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইছি কষ্ট দিয়ে, কষ্টের মাত্রা তার ভিতরে দিয়ে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, এই জন্য মানুষ আল্লাহর নাফরমানিও করে, কিন্তু কষ্ট করে। সুদে টাকা লাগাইলে, সুদের টাকা উঠাতে গেলে, আনতে গেলে কষ্ট আছে কিনা? আছে কিনা? টাকা মার যাওয়ার ভয় আছে কিনা? ঘুষ খাইতে হইলেও ঘুষের টাকা কষ্ট করে নেওয়ার কষ্ট আছে কিনা? হারাম খাইতে হলে, হারাম উপার্জন করতে গেলে, মিথ্যা ব্যবসা করতে গেলে কষ্ট আছে কিনা? আছে। এজন্য আল্লাহ এটা স্মরণ করে দিয়েছে, খবরদার এই কথা চিন্তা করো না। আয়াহসাবু, তুমি কি এটা চিন্তা করতেছো? আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে কষ্ট করবা, আর এই বিষয়টা কেউ দেখতেছে না, কেউ অনুভব করতেছে না, কেউ লিখতেছে না, কারোর কাছে জবাবদিহিতা দিতে হবে না, এটা ভাবতেছো? খবরদার এটা ভেবো না। ইয়াকুল ওয়াহলাকতু মালাল লুবাদা, আরে বরং এমন মানুষকে পাওয়া যায় যারা কি করে? আল্লাহ তাআলার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, আছে কিনা? অগণিত অসংখ্য টাকা খরচ করে, শ্রম খরচ করে, সময় খরচ করে, ক্ষমতা খরচ করে, আছে কিনা? তারা আবার বুক ফুলিয়ে বলে, আরে আমরা তো কারি কারি টাকা খরচ করলাম, আমাদের এই সমস্ত বিষয় কোনো ব্যাপার না, আছে কিনা? আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিচ্ছে, তারা আবার গর্বের সহিত বলে, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আরে আমরা তো মালওয়ালা, কারি কারি মাল আমরা খরচ করতে দ্বিধাবোধ করব না, কারি কারি মাল আমরা খরচ করতেছি, টাকা পয়সা খরচ করতেছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তারা কি এটাও ভাবতেছে যে মালিক নাই, মালিক কি দেখে না, মালিক কি দেখতেছে না? অবশ্যই দেখে কিনা? দেখে। বান্দাকে স্মরণ করাই দিচ্ছে, তুমি যে জিনিস দিয়ে আল্লাহর বিরোধিতা করতেছো, আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছো, এই সবই তো আল্লাহ বানাইছে, ঠিক কিনা? আল্লাহ তারপরে বলতেছেন, দেখেন, আলাম নাজআল লাহু আইনাইন, যে চক্ষু দ্বারা তুমি দেখো, এই চক্ষুকে বানাইছে। আলাম নাজআল লাহু, আমি আল্লাহ কি বানাই নাই? আল্লাহ স্মরণ করে দিচ্ছে, আমি কি বানাই নাই চক্ষু? চক্ষু দিয়ে দেখে তুমি আমি আল্লাহর বিরোধিতা করবা, এই চক্ষু বানানোওয়ালাই তো আমি আল্লাহ, ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে জিহ্বা দ্বারা কথা বলো, ঠোঁটের সাহায্যে তুমি আমি আল্লাহর বিরুদ্ধাচার করো, এই ঠোঁট আর জিহ্বা তো আমি আল্লাহ বানাইছি।
ও দোস্ত, তুমি যা দিয়ে আল্লাহর বিরোধিতা করলা, আল্লাহর কোরআনের বিরোধিতা করলা, আল্লাহ তাআলা তোমাকে একটু স্মরণ করাই দিতেছে, আরে হাম্মতারে বলো, তুমি যা দিয়ে বিরোধিতা করো এই সব কিছু বানানোওয়ালা তো আমি আল্লাহ। ঠিক কিনা? তুমি যা দিয়ে বিরোধিতা করো, আরে তোমার তো আমি আল্লাহই বানাইছি, তুমি কার বিরুদ্ধে বিরোধিতা করো? আল্লাহ তাআলা তাই বলতেছে, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে দুইটা পথ তোমার জন্য দিয়ে দিয়েছি, কোনটা সঠিক কোনটা বেঠিক। তুমি সঠিকটাও চলতে পারো, বেঠিকটাও চলতে পারো। আমি আল্লাহ দুইটা রাস্তায় তোমাকে দেখাই দিছি, সঠিকটাও দেখাইছি, বেঠিকটাও দেখাইছি, স্বাধীনতা দিয়ে দিছি। তবে শুনে রাখো, এই সঠিক পথটাই যাইতে পারবা না এত সহজে, এই কষ্টসাধ্য রাস্তা। কারণ সঠিক পথে যাওয়া সহজ না কঠিন? আপনি একটা ভালো কাজ করেন, সমাজের ভিতরে আপনার বিরোধিতা করার লোকের অভাব আছে? আসেনি? নাই। আপনি একটা ভালো কাজের উদ্যোগ নিবেন, ভালো একটা কথা বলবেন, এর পক্ষে কোনো মানুষ পাইবেন না। কিন্তু কোনো খারাপ কাজের উদ্যোগ নেন, আপনাকে সহজ করে দিবে আরো মানুষ। শয়তানের পক্ষ থেকে লোকজন আরো কি করবে? আপনাকে সহজ করে দিবে। কিন্তু ভালো কোনো কাজের উদ্যোগ নেন, আপনার বিরোধিতায় হাজারো মানুষ দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই সঠিক পথটাই যাওয়াটা অত কষ্ট না। কারণ সঠিক পথে কষ্ট কতটুকু জানেন? এই দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ না? 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত বলেন তো? ফরজ নামাজ, শুধু ফরজ নামাজ কত? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। ফজরে কয়? জোহরে কত হইলো? 6। আসরে কত হলো? মাগরিবে কত হলো? ইশায় কত হলো? 17 রাকাত ফরজ নামাজ প্রত্যেকটা বালেগ মুমিন মুমিনাতের উপরে। ঠিক কি না? সুন্নাত নফল বাদ দিলাম, এই 17 রাকাত ফরজ নামাজে আপনি খেয়াল করেন, প্রত্যেক রাকাতে একটা জিনিস পড়তে হয়, না পড়লে নামাজ হয় না। বলেন তো কি? সূরা ফাতিহা। কি পড়তে হয়? কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। এই সূরা ফাতিহা ধরে নামাজ হয়? পড়তে হবে। ইমাম থেকে ইমামের পড়তে হবে সবার পক্ষ থেকে, আর আপনি একাকি পড়লে আপনার পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। একটা জিনিস খেয়াল করেন, কোনোদিন এভাবে ভাবেন নাই, আজকে ভাববেন। বাবার পয়েন্ট ধরে নিচ্ছি, আজকে ভাববেন। এখানে যে আল্লাহ বললেন দুইটা রাস্তায় তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তবে জেনে রাখো সঠিক রাস্তায় যাওয়া খুব কঠিন। এটা হচ্ছে কষ্টসাধ্য একটা রাস্তা, যে রাস্তায় গেলে তোমার জন্য হাজারো বাধা আসবে। বাবা বাধা দিবে, মায়ে বাধা দিবে, সমাজের কর্মকর্তারা বাধা দিবে, ভাই বাধা দিবে, স্ত্রী বাধা দিবে, সন্তান বাধা দিবে। তোমাদের সঠিক রাস্তায় কেউ চলতে দিবে না, সঠিক রাস্তায় কেউ চলতে দিবে না। তুমি সমাজের ভিতরে সব থেকে ভালো হয়ে চলবা, তোমাকে ভালো হয়ে চলতে দিবে না। কারণ তুমি ভালো হয়ে চলতেছো কেন, এটাই সহ্য হবে না। ঠিক কিনা? আল্লাহ বলতেছে কেন? দেখো, 17 রাকাত নামাজ প্রত্যেকটা মুমিন মুসলমান মুমিন মুমিনাতের উপরে ফরজে আইন। প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। প্রত্যেকটা সূরা ফাতিহার ভিতরে, প্রত্যেকটা রাকাতের ভিতরে আল্লাহর কাছে একটা দোয়া করতে হয়। কয়টা? আবশ্যকীয়, বাধ্যতামূলক। দেখেন, প্রথমে বলতেছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আল্লাহর গুণগান গাইলাম। এবার হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চলার তৌফিক দাও। প্রত্যেক নামাজে সঠিক পথে চলার তৌফিক দাও। কারণ সঠিক পথে চলা কষ্ট না সহজ? কষ্ট না সহজ? কষ্ট। ভাবছেন কোনদিন? সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে একটা দোয়া প্রতিদিন, প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তে বারবার করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব্বুল আলামিন, সঠিক সরল পথে আমাকে চলার তৌফিক দাও, আমাকে হেদায়েত দাও, যাতে আমি সঠিক পথে চলতে পারি। প্রত্যেকটা রাকাতে আবশ্যক করে দিয়েছে আল্লাহ। কি জন্য? ফালাতাহামাল আকাবা, এই সঠিক রাস্তাটা একটু কষ্টসাধ্য রাস্তা, তুমি চলতে গেলে হাজার বাধা আসবে। এই বাধাকে উপেক্ষা করে মালিকের নুসরাত না পাইলে এই বাধাকে উপেক্ষা করা সম্ভব না। এই বাধাকে উপেক্ষা করে তোমার সামনে আগাইতে হবে। ঠিক কিনা?
এই জন্য দেখেন আল্লাহ বলতেছে সঠিক পথটা একটা কষ্টসাধ্য গিরিপথ, যে রাস্তায় সহজে যাওয়া যায় না। দুই সাইডে কাঁটাযুক্ত রাস্তা, মাঝখান দিয়ে সরু চিকুন একটা রাস্তা, যেখান দিয়ে ঢুকতে গেলে এই শরীরে ডান পাশে বাম পাশে সামনে পিছনে কাটার আসর লাগার ভয় আছে। এই চিকুন সরু পথকে গিরিপথ বলা হয়। এখানে আল্লাহ তাআলা আকাবা শব্দের অর্থ নিয়ে আসেন। আকাবা মানে এমন রাস্তা, যে রাস্তায় চলতে গেলে ডানে বায়ে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আক্রমণ হওয়ার আশঙ্কা আছে কিনা? আপনি সঠিক হয়ে চলতে চান, আপনার বাবার বাধা, আপনার মায়ের বাধা, আপনার স্ত্রীর বাধা, আপনার সন্তানের বাধা, আপনার নেতা দলের নেতার বাধা, আপনার সমাজকর্মীদের বাধা, আপনার হিতাকাঙ্ক্ষীর বাধা আপনাকে সঠিক পথে চলতে দিবে না। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, এটা একটা সঠিক পথ, যে সঠিক পথে চলতে অনেক কষ্ট হয়। এই জন্য প্রত্যেক নামাজে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো, কারণ আমি আল্লাহর নুসরত ছাড়া কেউ কোনোদিন একটা ভালো কাজ করতে পারে। ওয়ামা আদরাকা মাল আকাবা, তোমরা কি জানো এই কঠিন সামনের রাস্তা কোন কোন কাজ করলে সহজ হবে? এটার অর্থ কি? গিরিপথ মানে কি জানো? আল্লাহ তাআলা এখন কিছু উপদেশ দেবে। এই উপদেশ যদি মেনে চলো তাহলে সঠিক পথে চলাটা সহজ হবে। কি হবে? সঠিক পথে চলাটা সহজ হবে। আল্লাহ বলতেছে দেখেন, এক নম্বরে গোলাম আজাদ করতে হবে, গোলামের বেড়ি গোলা থেকে বের করতে হবে, কাউকে দাসত্বের আবদ্ধে বন্দী করা যাবে না। গত সপ্তাহে এর ব্যাখ্যা দিয়েছিলাম, অনেক বড় ব্যাখ্যা। আমাদের আবার স্মরণ করা দিতেছি আমি, বর্তমান আমাদের কেনা বেচা গোলাম নাই, বাজারে বিক্রি হয় এমন কোন গোলাম বর্তমান বাজারে আমাদের জন্য প্রচলিত নাই। কিন্তু আমাদের এমন একটা গোলামের বেড়ি আমাদের গলার ভিতরে পরানো হয়েছে, যে গোলামের বেড়ি যদি বের না করতে পারি, হকের পথে চলা আমার পক্ষে কোশ্চিন কালেও সম্ভব। সেটা হচ্ছে দল। সেটা কি? ভালো করে বুঝেন, সেটা হচ্ছে দলের বেড়ি। আপনার আমার দলের ভিতরে শয়তান এমন একটা দল আর মতের বেড়ি ঢুকাচ্ছে, আমার দলকর্মী, আমার দলের নেতা, আমার দলের প্রধান যদি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কোন মত পেশ করে, তার বাধ্য হয়ে তার গোলামীকে স্বীকৃতি দিতে হয়। ঠিক কিনা? বাধ্য হলেও ওই নেতা স্লোগানে সহমত পেশ করতে হয়। না করলে কি হয়? নেতার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে আমার উপরে টর্চার আসবে, শাস্তি আসবে, আমার উপরে চাপ প্রয়োগ করা হবে। ঠিক কিনা? এই দলের গোলামি, এই জাতির গোলামি, এই গোলামির বেড়ি থেকে মুক্ত হতে হবে আমাদের। স্বাধীনতার সহিত হক কথাকে বলিষ্ঠ কণ্ঠে বলার নাম হচ্ছে স্বাধীনতা। হাদিসের কথা, কোরআনের কথা যদি উন্মুক্ত করে বলতে না দেওয়া হয়, মানা করা যায়, তাহলে তার গোলার ভিতরে গোলামের বেড়ি পড়ানো আছে। এই জন্য যে যাই মনে করুক, যে কোনো মন্তব্য করুক, কোনো আসে যায় না। কারণ গোলামিতে নাম লেখাইছি কার খাতায়? আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করবো, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছায় দিব। কারণ ভালো লাগলেও দিব, ভালো না লাগলেও দিব। কারণ মরে আপনিও যাইতে হবে, আমারও যাইতে হবে। দোস্ত, তোমারও মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে। আমি তো মরবই, যদি আল্লাহর গোলাম হয়ে মরতে পারি আমার জীবন ধন্য। আর যদি মরে যাই আল্লাহর গোলাম না হইতে পারি, তাহলে এই জীবনের কোনো মানে নাই। এই জন্য গোলামিকে স্বীকৃতি দিছি এক জায়গায়, মানুষের কোন গোলামিতে আমরা পাবন্দী হব না। আল্লাহ বলতেছে সেই কথাই, আগে গোলামির বেড়ি থেকে বেরোয় আসো, গোলামির বেড়ি থেকে বেরোয় আসো। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর এগেইনস্টে, কোরআনের বিরুদ্ধে কোন মানুষের গোলামি তুমি করবা না। এই গোলামি যতদিন তোমার থাকবে ততদিন তুমি সঠিক পথে চলতে পারবা না। এই জন্য দেখেন না, আমাদের নেতা কর্মীরা স্লোগান দেয়, আমাদের দেশটা কোরআনের দেশ হোক, আমরা চাই না। আবার একদল কি স্লোগান দেয় জানেন? যে আমাদের দেশটারে মোল্লা মৌলভীরা কি বানাইতে চায়? আফগানিস্তান বানাইতে চায়। হ্যাঁ, কি বানাইতে চায়? আফগানিস্তান বানাইতে চায়। আরে আফগানিস্তান যদি হয় বাংলাদেশ, তাহলে তোমার 17,000 কপাল, তোমার তো চান কপাল। কেন জানো? আফগানিস্তান স্বাধীন হয়েছে কয় বছর? 5 বছর। 5 বছরে 3টা দর্শন হয় নাই। কয়টা হয় নাই? আর আমার দেশে, সোনার বাংলাদেশে প্রতিদিন 1000 দর্শন হয়। ঠিক কিনা? 5 বছরে 3টা দর্শন হয় নাই। শুধু তাই না,
আমার বাংলাদেশে একটা মানুষ এখন যদি জন্ম নেয়, মাথা পিছু প্রায় 1.5 লক্ষ টাকা ঋণ। কয় টাকা ঋণ? একটা বাচ্চা সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে আসছে, মাথা পিছু 1.5 লক্ষ টাকা ঋণ। একটু কমছে মনে হয়, তত্ত্বাবধায়ক সরকার এসে একটু কমছে। তাহলে একটা বাচ্চা এখনো দুনিয়ার এক ফোঁটা খাবার গ্রহণ করে নাই, সরকারি কোনো ফায়দা এখনো নেয় নাই, সে কয় টাকা ঋণ? 1.5 লক্ষ টাকা। শুনে খুশি হবেন, আফগানিস্তান বর্তমান বৈদেশিক 1 টাকাও ঋণ, 1 টাকা। তাহলে আফগানিস্তান হইলে বাংলাদেশ সত্য বলে চান না? তোমার তো 7,000 দল পাই না তুমি। আফগানিস্তান হইলে তো তোমার জন্য সুকপাল। মোল্লা মৌলবীরা আফগানিস্তান বানাই দিতে, আরো দোস্ত আফগানিস্তান হইলে তো তোর কপাল খুলে যাইব। বৈদেশিক কোন ঋণ নাই, 1 টাকা ঋণ নাই, 1 টাকা। অথচ বাংলাদেশ না, শুধু বিশ্ব মিডিয়ায়, বিশ্ব জাতিসংঘে একটা নিয়ম আছে, নীতি আছে, প্রত্যেকটা দেশে কিছু রিজার্ভ রাখতে হয়, টাকা রাখতে হয়, বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিতে হয়, প্রত্যেকটা দেশকে একটা গোলামির বেড়ি পড়ায় রাখে দেশের মোড়লরা, বিশ্বের মোড়লরা, পশ্চিমারা। কিন্তু আফগানিস্তান সেই বেড়ি থেকেও মুক্ত, সেই বেড়ি থেকেও মুক্ত। তারা বিশ্ব ব্যাংক থেকে 1 টাকাও লোন নেয়। আর বাংলাদেশের আমলে তো চান কমাল ছিল রে দোস্ত। এরপরে আপনি খবর জানেন, বাংলাদেশের মতো আফগানিস্তান না, বর্তমান বাংলাদেশ বিশ্বের ভিতরে 1 নম্বর দুর্নীতিতে। কিসে? দুর্নীতি আর টাকাবাজিতে 1 নম্বর, ঠিক না? আজকে আতুর্য পিটায় মানুষ মারতেছে, আজকে জবাই করে ছেলে সন্তান আর স্ত্রীর সামনে মানুষ জবাই করে বাবাকে মেরে ফেলতেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করতেছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশ 1 নম্বর কিসে? দুর্নীতিতে। আফগানিস্তান বর্তমান 0% দুর্নীতি। কত পার্সেন্ট? 0%, 000। আফগানিস্তান হলে তো তোমার চান কপাল ছিল। আবার ঠেস মারো মোল্লারা দেশটারে আফগানিস্তান বানাইতে চায়। আফগানিস্তান হলে তো চান কপাল ছিল রে দোস্ত। 5 বছরে যেখানে 3টা দর্শন হয় নাই, বিদেশিরা যেখানে 1 টাকা ঋণ পাবে না আফগানিস্তানের কাছে, যেখানে দুর্নীতির পার্সেন্টেজ 0%, 1% দুর্নীতি নাই, দোকান ব্যবসা বাণিজ্য যেখানে রেখে যাবা সেখানেই পড়ে থাকবে, তোমার একটা মাল যেখানে পড়ে থাকবে, পড়ে যাবে, ওখানেই পড়ে থাকবে, কোন বাপের ভিতরে হাত দিয়ে দেখবে না। এরম দেশ পাইলে তো তোর জন্য চান কপাল ছিল, ঠিক কিনা? আবার স্লোগান ধরো আফগানিস্তান বানাইতে চাও। হ্যাঁ চাই আফগানিস্তান বানাইতে। আফগানিস্তান তো কোরআন দিয়ে দেশ চালায়, আমরাও কোরআন দিয়ে দেশটা থেকে চালাইতে চাই, ঠিক কিনা? এই জন্য দোস্ত, গোলামের বেড়ি খুলতে হবে, গোলা থেকে দলের বেড়ি খুলতে হবে। কোরআনের কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। যদি কোনো মুসলমান দাবিদার, কোন যদি মুমিন দাবিদার যদি এই কথা চিন্তা করে, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু সংসদে কোরআন চাই না, আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হতে দিতে চাই না, আমার মন চাই না, আমি লিখে দিব আপনি মুসলমান না। আপনি এখনো মুমিন হতে পারেন নাই, মুসলমান হতে পারেন নাই। শুধু নামাজ পড়লেই মুসলমান হয় না, শুধু মসজিদে সামনের কাতারে থাকলে মুসলমান হয় না, মসজিদে ভবনকে দান করলে মুসলমান হয় না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার নাম মুসলমান। এই জন্য দোস্ত, ফাক্কু রাকাবা, গোলামের বেড়ি থেকে আবদ্ধতা থেকে মুক্ত হও, বেড়ে আসো, হক কথা বলো, বলিষ্ঠ কণ্ঠে বলো। ভালো লাগলে কারো লাগলো, না লাগলে কিছু আসে যায় না। গোলামি কই কার? আল্লাহ তাআলার। দ্বিতীয় কাজ, সঠিক পথে চলতে গেলে প্রথম কাজ গোলামের বেড়ি খুলতে হবে গলা থেকে। দ্বিতীয় কাজ আল্লাহ তাআলা বলতেছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের সময় মানুষদের পাশে দাঁড়াইবা। কোথায়? দুর্ভিক্ষ লাগে না, বন্যা হয় না, বন্যা কবলিত দেশ, বন্যা কবলিত এলাকা ডুবে গেছে, সব শেষ হয়ে গেছে, অনাথ হয়ে গেছে, তাদের ঘর বাড়ি নাই, জায়গা জমি নাই, বসত বাড়ির কোন সিস্টেম নাই, এদের পাশে দাঁড়াবা। তাদেরকে খাবার খাওয়াইবা, এই দুর্ভিক্ষ কবলিত এলাকায় খাবার খাওয়াইবা, তাদেরকে সাহায্যের হাত বাড়াইয়া দিবা। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। তোমার আল্লাহ ধন দিছে, তোমাকে আল্লাহ সম্পদ দিছে, এই সম্পদ তোমার একার ভোগ করার জন্য না, এই সম্পদের ভিতরে অন্য মানুষের হক আল্লাহ ঢুকায় দিছে, ঠিক কিনা? দ্বিতীয় বলতেছে দেখেন, ইয়াতীমান যা মাসগাবা, এবং যারা এতিম আছে, এতিম আছে না সমাজের ভিতরে, বাবা মারা গেছে, দেখার মতো ভালো কেউ নাই, এতিমদেরকে সম্মান করা, ইজ্জত করা,
আল্লাহ রসুলের আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, যে বিধানের ভিতরে রয়েছে অসংখ্য ফজিলাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের দেখলে মাথায় হাত বুলায় দিতেন, অনেক আদর করতেন, মহব্বত করতেন। কারণ কি জানেন, যখন জাহেলি জামানা ছিল, আল্লাহ রসুলের নবুয়তের আগে জাহেলি জামানা একটা রীতিনীতি ছিল। আমার আপনার এলাকার মতো কিছু নেতারা ছিল, এই নেতারা এতিমের মালকে বক্ষণ করতো, অন্যায় ভাবে লিখে নিত। বাবা না থাকলে তার সম্পদ তাকে দিত না, তাকে ঠকাইতো, সমাজের ভিতরে ঘৃণিত নিষ্পেষিত বানায়া, এক সাইড করে অবহেলিত বানায়া রাখতো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা বড় বিধান, একটা জরুরি বিধান, এতিম থাকলে এতিমের পাশে দাঁড়াও, এতিম দেখলে এতিমকে আদর করো, এতিম থাকলে এতিমের খাবার ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো। তোমার সঙ্গে সর্বদা আল্লাহ আছে। এতিমকে সর্বদা সম্মান দিতে হবে, এতিমকে আদর করতে হবে, এতিমকে খাওয়াইতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে। এটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, এতিমান যা মাকরাবা। তোমার নিকটস্থ অনেক দরিদ্র আছে, আছে না? নিকটস্থ দরিদ্র আছে না? আজকে এই বিষয়টা অনেক বেশি খারাপের একটা দিক হয়ে গেছে। চাচতো ভাইরা কোটিপতি, অন্য চাচার ছেলে একেবারেই দরিদ্র, আছে কিনা? আছে কিনা? খালাতো ভাইরা কোটিপতি, আর এক খালার পোলা একেবারেই দরিদ্র, ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, সামান্য অর্থের জন্য মানুষের কাছে হাত পাতে। কিন্তু চাচতো ভাইরা, খালাতো ভাইরা, এভাবে নিকটস্থ আত্মীয় আছে যারা সাহায্যের হাত আপনদের দিকেও বাড়ায় দেয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন আও মিসকিনান যা মাকরাবা, ইয়াতীমান যা মাকরাবা। নিকটস্থের ভিতরে দেখবা দরিদ্র আছে, হত দরিদ্র আছে, এতিম আছে, গরিব আছে। এদের প্রতি সাহায্যের হাত বাড়ায়া দাও, এদের প্রতি রহমতের দৃষ্টি দাও, এদের প্রতি তোমাদের করুণাকে উতলায়া দাও, কারণ তোমার প্রতি করুণা করবেন আল্লাহ। এই 3টা কাজ। আও মিসকিনান যা মাকরাবা, অথবা রাস্তায় ধুলোয় দূষরিত এমনও কিছু দরিদ্র গরিব আছে, এখানে উদ্দেশ্য ফকির মিসকিন, আছে না? আছে কিনা? ফকির আজকে আমার কাছে আপনার কাছে হাত পাততেছে, ও কি হাত পাতার জায়গায় না আসলে ইজ্জত খাওয়ায়া, মান খাওয়ায়া, সম্মান ধুলোর সাথে মিশায়া আপনার কাছে হাত পাততেছে, ঠিক কিনা? ওর যদি অতটুকু সক্ষমতা থাকতো, নিজে সব কিছু বিলীন করে দিয়ে হাত পারতো না। কারণ পৃথিবীর ভিতরে সব থেকে নিম্ন কাজ, পৃথিবীর ভিতরে সব থেকে নিম্ন কাজ ভিক্ষাবৃত্তি, ভিক্ষা করা, ঠিক কিনা? ভিক্ষা করা সব থেকে নিম্ন কাজ, মানে হালাল, হালালের ভিতরে। এর থেকে নিম্ন কাজ সুদি লাগানো, এর থেকে নিম্ন কাজ ঘুষ খাওয়া, এর থেকে নিম্ন কাজ হারাম খাওয়া। হালালের ভিতরে সব থেকে নিম্ন কাজ কি? ভিক্ষা করা। তা ওই ব্যক্তি একেবারে সব থেকে নিম্ন কাজটা বেছে নিছে কোন পর্যায়ে যায়? আল্লাহ ওকে ওই পর্যায়ে, ওই পরিস্থিতির শিকার করছেন, এই জন্য সে ভিক্ষা করতেছে। এমনও হইতে পারে দোস্ত, সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, হইতে পারে না? হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা আছে। এমন একটা রোগ ঢুকায় দিবে তোমার ভিতরে, ব্যাস এক সঙ্গে সব শেষ। বাচ্চা হারুন আর রশিদের নাম শুনছেন না? বাচ্চা হারুন আর রশিদকে একদিন জিজ্ঞেস করতেছে বাহলুল পাগল, বাচ্চা হারুন আর রশিদ সবার সামনে এরকম একদিন বলতেছে, 1 গ্লাস পানি দাও তো আমাকে। 1 গ্লাস পানি দিয়েছে, গ্লাসটা ধরে যখন মুখে দিবে, এই মুহূর্তে বাহলুল পাগল ডাকতেছে, বাচ্চা নাম্বার একটা প্রশ্ন ছিল, পানিটা খাওয়ার আগে একটা প্রশ্ন ছিল। বাচ্চা বলে, কি প্রশ্ন? বলো আপনার এই যে পানিটা আপনি যে খাবেন, এই পানিটার প্রতি আপনি কতটুকু প্রয়োজনগ্রস্ত? এই পানিটা আল্লাহ আপনাকে খাওয়াইতেছে বিনামূল্যে। যদি আপনার এমন হইতো যে তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে, 1 গ্লাস পানি না দিলে আপনি এই মুহূর্তে মারা যাবেন, বলেন তো এই 1 গ্লাস পানি আপনি কয় টাকাতে কিনবেন? কে বলে? বাহলুল পাগল। কাকে? বাচ্চা হারুন আর রশিদকে। বাচ্চা হারুন আর রশিদকে বলে, 1 গ্লাস পানি যদি আপনি না পান, আপনি এই মুহূর্তে মারা যেতে পারেন, তাহলে এই 1 গ্লাস পানি আপনি কয় টাকাতে কিনবেন? বাচ্চা হারুন আর রশিদ অবাক চোখে তাকায় বলে, এই 1 গ্লাস পানি না পাইলে যদি আমি মরে যাই, তাহলে তো 1 গ্লাস পানি যদি কিনতে হয়, আর এর মূল্য যদি আমার সমগ্র রাজত্ব নিয়ে নেয়, তবুও তো এই সমগ্র রাজত্ব দিয়ে 1 গ্লাস পানি আমি ক্রয় করবো, ঠিক কিনা? বলে এবারে খাইস খাওয়ার বলে গিলাস রাখতে হবে। বলে আচ্ছা, আর একটা প্রশ্ন। বলে কি? বলে গিলাসটা একটু পরে রাখেন। বলেন তো এই যে 1 গ্লাস পানি খাইলেন, ভিতরে দেখলো ঢুকার পর এই পানিটা মাইনাস হবে কিনা? বলে হ।
যদি মাইনাসের রাস্তা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে হারুন এই 1 গ্লাস পানি মাইনাস করতে অনেক মূল্য দিতে হবে, তাহলে আপনি কত মূল্য দিয়ে 1 গ্লাস পানি আপনি মাইনাস করবেন? বলে 1 গ্লাস পানি মাইনাস করতে যদি আমার সমগ্র রাজত্ব দিতে হয়, তাহলে আমি সমগ্র রাজত্ব দিতেও রাজি, 1 গ্লাস পানি আমার শরীর থেকে বের করতে হবে। বলে রাখেন এবার। বলে কি বুঝাইলা? বলে এখনো বোঝেন নাই? 1 গ্লাস পানি খাওয়ার তৌফিক কে দিছে? কে দিছে? আল্লাহ। 1 গ্লাস পানি বের করতেছে সঠিকভাবে কে? আল্লাহ। আল্লাহর অফুরন্ত নিয়ামত আপনি কি করতেছেন? ভোগ করতেছেন। এই বাদশাহের তো চেয়ারে বসে এই কথা কখনো ভাইবেন না যে এই সম্পত্তি, এই রাজত্ব সব আপনার, কারণ এই 1 গ্লাস পানি যদি আল্লাহ আটকায় দেয়, তাহলে এই রাজত্ব 1 সেকেন্ডে শেষ। এই রাজত্ব 1 সেকেন্ডে শেষ। 1 টিপ ছুঁয়ে দিবেন, শেষ, রাজত্ব শেষ। 1 গ্লাস পানি আমার বের করতে হবে, 1 গ্লাস পানি ঢুকাইতে হবে, 1 টিপ ছুঁইতে আপনার এই রাজত্ব আপনার গায়ের পোশাক করে নিয়ে যাবে। অর্থাৎ সকালবেলা ধরি তুমি, সন্ধ্যা ফকির সন্ধ্যাবেলা। এই জন্য ফকিরকে কেউ ফিরাইবেন না, ফকিরকে কেউ ফিরাইবেন না। যা পারেন তাই দিবেন, যদি না পারেন যার মধ্যে না থেকে ভালো কথা বলবেন। খবরদার কুরুচি কথা বলবেন না, তাদেরকে কষ্ট দেওয়ার কথা বলবেন না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবান ইয়াতীমান যা মাকরাবান আও মিসকিনান যা মাতরাবা। ওই সমস্ত দরিদ্রদের দ্বারা ধুলোয় দূষিত অর্থাৎ ফকিরদেরকে কখনো কি করবা না? ফিরাইয়া দিবা না। তাদের পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ তোমার সক্ষমতায় আছে ওই পরিমাণ তাদেরকে দিবা। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপর আল্লাহ বলতেছে, দেখেন, খেয়াল করেন, সুম্মা, অতঃপর, কানা মিনাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকেরাই সঠিক পথে চলতে পারবে যারা ঈমান আনছে, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং বিপদে যদি কেউ পড়ে। খেয়াল করেন, আজকে এই বিষয়টা আমাদের ভিতরে নাই। যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, তাকে ধৈর্য ধারণ করা, সান্ত্বনা দিতে হবে। কি দিতে হবে? কিন্তু আমাদের সমাজে কি হয়ে গেছে জানেন? আপনি বিপদে পড়ছেন না, এই সুযোগে আপনার সব ব্যাপার নেই, সুযোগ নিবে, আপনার এই বিপদের সুযোগ নিবে, দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে এমন একটা ক্ষতি করে দিবে, ব্যাস সারা জীবন ভুগবেন। কি সমাজ এটা চলে না? আপনি বিপদে পড়ছেন, কারোর কাছে যান, তবে কি পাইছি মামা, তোমারে পাইছি, আজকে মুরগি বানাই, সারো দে 5,000, 5,000 দে, আমি দেখতেছি। তোমার কাছে 5,000 নিবে, যার সাথে তোমার সমস্যা ওর যাই যাবে, তোমার নামে কিন্তু দেশে দাও তুমি 5,000 নাই, কিন্তু তোমার নামে কিন্তু দিছি। ব্যাস সুযোগ পাইছে, দুর্বলতা পাইছে, একেবারে ভিতর বন্ধ হামলায় দিচ্ছে। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা বলেন এটা মুমিনের সিফাত, ভালো মানুষের সিফাত। যদি কেউ বিপদগ্রস্ত হয়, তাকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। বাজান, তুমি ধৈর্য ধারণ করো, চিন্তা করো না, তো কোনো টেনশন করো না, দেখতেছি, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, সমস্যা হবে না। এমন সান্ত্বনা দেওয়ার মানুষ আলহামদুলিল্লাহ আছে, আছে না? আছে, অনেকেই আছে। আপনি একটা বিপদে পড়বেন, সান্ত্বনা দিবে। কিন্তু বেশিরভাগ মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ চাই আপনার সুযোগের সদ্ব্যবহার করবে, আপনার সুযোগকে কাজে লাগাবে, আপনার দুর্বলতাকে কাজে লাগাবে। এটা মুমিনের সিফাত না। এটা কি না? মুমিনের সিফাত না। সঠিক পথে যারা চলে এদের গুণ এটা না। এই জন্য মনে করবেন, যে মানুষটা দেখবেন বিপদে পড়লে দুর্বলতার সুযোগ নেই, 100% এই মানুষ ভুল পথে আছে। কোন পথে? ভুল পথে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল মারহামা, যদি কেউ কি করে বিপদে পড়ে এবং মানুষকে এই ওসিয়াত করে যে তার ধন আছে, সম্পত্তি আছে, যেমন আপনার সম্পত্তি আছে, আপনার ধন আছে, আপনার ক্ষমতা আছে, আপনাকে ওসিয়াত করে, খবরদার তোমার সম্পত্তির লোভে তুমি অহংকারী হয়ে না, তোমার ভিতরে কোমলতা নিয়ে আসো, তোমার ভিতরে রহম দিল বানাও, গরিবদের প্রতি, ধনীরা একটু কি হও, সহনশীল হও, খবরদার তোমার ভিতরে বলতে যেন না ঢোকে, এই ওসিয়াত করে। মনে করেন কোন যুবক টাকার মালিক হয়ে গেছে, মুরব্বীরা তাদেরকে এই ওসিয়াত করে, খবরদার টাকার মালিক হইছো দেখে নিজের বিয়ে বড় মনে করো না। এই ওসিয়াত যারা করে, এই ওসিয়াত কাদের সিফাত? মুমিনদের সিফাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অনুসরণের সিফাত। যারা এই সিরাতাল মুস্তাকিমের পরে চলে, তারা সব সময় রহম দিলের ওসিয়াত করে, ধৈর্য ধারণের ওসিয়াত করে, মানুষদেরকে বিপদে পাশে দাঁড়ায়।
উলাইকা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকেরা হচ্ছে ডানপন্থী। কি পন্থী? ডানপন্থী। আজকে বলছি না জুমার নামাজে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কয়টা ভাগ করবে? কয়টা ভাগ করবে? তিনটা ভাগ। একটা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। এই ডানপন্থীদের সিফাত, মানুষ বিপদে পড়লে ধৈর্য ধারণের নসিহত করে, সান্ত্বনামূলক কথা বলে এবং বড়দেরকে ধনীদেরকে রহম দিলওয়ালা হতে বলে। তোমাকে আল্লাহ ধন দিছে, তুমি মানুষদেরকে দান দিয়ান করো। তোমাকে আল্লাহ সম্পদ দিছে, ক্ষমতা দিছে, তুমি গরিব দুঃখীর প্রতি রহমতের নজর দাও, এমন ওসিয়াত করে। এরাই হচ্ছে ডানপন্থী, এরাই আল্লাহর আরশের আযিমের ডান পাশে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। এবার খারাপ কারা দেখেন, والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة। এই কথাগুলো অনেকে শুনে কি করে জানেন? হাসাহাসি করে, কয় না হুজুররা শুধু কি করে, গরিব দুঃখে দান করো, ধ্যান করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও। এত যদি দিই তাহলে আবার থাকবো, আমার কি থাকলো? কষ্ট করে ব্যবসা করলাম আমি, ইনকাম করলাম আমি, পুঁজি জমাইলাম আমি, হুজুররা শুধু লাগছে আমার পিছনে। আমার টাকা আছে, আমার ধন আছে, আমার টাকা গরিবরে দাও, এরে দাও, ওরে দাও, আত্মীয় স্বজনকে দাও। এগুলো কি হুজুরদের কথা না আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান। আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আর এই সমস্ত আয়াতগুলা যারা অস্বীকার করে, যারা হাসি ঠাট্টা করে, হাসি মস্করা করে, এই সমস্ত বিষয় যারা এর ফলে নেয়, উলাইকা হুম আসহাবুল মাশআমা, এরাই হচ্ছে বামপন্থী। কাল কিয়ামতের ময়দানে এদের প্রত্যেককে আমি আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবো। নাউজুবিল্লাহ কইতেন না? এরাই কি কাঠগড়ায় দাঁড় করাবো? এরাই হচ্ছে বামপন্থী, এরাই হচ্ছে সমাজের ভিতরে নষ্ট, এরাই হচ্ছে সমাজের ফ্যাসাদ সৃষ্টিকারী। শুধু তাই না, এদেরকে কি করবো? আল্লাহ বলতেছে আলাইহিম নারুন মুকসাদা, তাদেরকে আবদ্ধ আবদ্ধ জাহান্নামে নিক্ষেপ করব। তাদের উপরে আবদ্ধ জাহান্নাম। আবদ্ধ জাহান্নাম কেন বললেন দেখেন, খেয়াল করেন। একটা মানুষ যদি পানিতে ডুবে মরে যায়, কি করে? সাঁতার জানে না। একটা মানুষ পানিতে পড়ে গেছে, সাঁতার জানে না, সে কিভাবে মরবে? একবার ডুববে, একবার ভাসবে, একবার ডুববে, একবার ভাসবে। একটু সময় হাওয়া নিবে, নিঃশ্বাস নিবে, আবার তলে যাবে, আবার উঠবে, ঠিক কিনা? কিছু সময় কষ্ট করার পরে একটু স্বস্তি পাবে, মানে পানিতে ডুবে গেছে কষ্ট, এরপরে উঠছে একটু স্বস্তি, ঠিক কিনা? একটু নিঃশ্বাস নিছে, একটু স্বস্তি লাগছে, আবার ডুবে যাবে। সাঁতার না পারানোর কারণে হাবুডুবু খাবে, উঠবে একবার, ডুববে একবার। এই কষ্টটা একটু সহজ। এই কষ্টটা কি? কিন্তু কোন ব্যক্তিকে যদি একবারে জ্যান্ত অবস্থায় ডুবে দেওয়া হয় আর উঠানো না হয়, ওই বৃষ্টিটার কষ্ট আর এই ডুবে ওঠে এই ব্যক্তির কষ্ট সমান হইব? এই ব্যক্তির কষ্ট সমান হইব? যে একবারে ডুবে গেছে ওই ব্যক্তির কষ্ট দ্বিগুণ হইব, ভয়ানক হইব। আল্লাহ তাআলা বলেন এদেরকে যে জাহান্নামের আগুনে পোড়াবো, শুধু যে পোড়াবো এমন না, যখন আযাব শুরু হইব তখন তারা ছুটাছুটি শুরু করবে। কি করবে? ছুটাছুটি শুরু করবে। তখন তাদেরকে এমন আগুনে আবদ্ধ করবো আমি আল্লাহ, যার দরজা, জানলা, ফাঁক, ফুঁকো সব কিছুকে আটকায়া দেবো। এমনি তো কষ্ট, জাহান্নামের আগুনের কষ্ট, এরপরে আবদ্ধ কষ্ট, ডবল কষ্ট, কষ্টকে বৃদ্ধি করে আমি আল্লাহ এর ভিতরে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সাবধান দোস্ত, আলাইহিন নারুন মুকসাদা। আমি আগে একদিন বলছি, প্রায় বলে থাকি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন না দোস্ত। দুনিয়ার আগুন যেখানে লাগে ওখানে পড়ে। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য এটা না। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে, যেখানে লাগে ওখানে পড়ে। এই আঙুলে লাগবে, এই আঙুল পড়বে, এই আঙুল পড়বে না। যে স্থানে লাগবে, স্পর্শ করবে, ওই স্থানটা পড়বে। কিন্তু জাহান্নামের আগুনের রং এটা না, সিফাত এটা না, বৈশিষ্ট্য এটা না। জাহান্নামের আগুন লাল, দুনিয়ার আগুনের রং লাল, কিন্তু জাহান্নামের আগুন হবে কালো। কি হবে? কালো। দুনিয়ার আগুন দিয়ে আলো হয়, অন্ধকার দূর হয়। দুনিয়ার আগুনের সিফাত যেখানে লাগে ওখানে পড়ে। কিন্তু জাহান্নামের আগুন আলো ছড়ায় না। জাহান্নামের আগুন অন্ধকারকে দূর করে না, অন্ধকারকে আরো ঘনিষ্ঠ করে, আরো ঘনত্ব করে। আর জাহান্নামের আগুনের সিফাত এটা না, যেখানে লাগে শুধু সেখানে পড়ে না। জাহান্নামের আগুন যদি আঙ্গুলের মাথায় লাগে, পায়ের আঙ্গুলের কেন আঙ্গুলে লাগে, তবে ওখানে লাগার সঙ্গে সঙ্গে কলিজা বাষ্প হয়ে যায়। লাগবে পায়ের আঙ্গুলে, বাষ্প হবে কলিজা। লাগবে পায়ের তালুতে, টকবক করবে মাথার মগজ।
ছিঁড়ে যাবে তোমার কলিজা, ছিঁড়ে যাবে তোমার রগ, তোমার শাহওয়াত টাস টাস করে ছিঁড়ে যাবে আগুন স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এই আগুন দোস্ত জাহান্নামে। এই আগুনের কথা বলা হয়, দুনিয়ার আগুনের কথা বলা হয় না। এজন্য সাবধান, এই আগুনে নিক্ষেপ হতে আমরা কখনোই কোনো অবস্থাতেই চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়ানক আযাব থেকে রক্ষা করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন সঠিক পথে চলা অনেকটা বেশি কষ্ট, তবে কয়েকটা গুণ সিফাত অর্জন করো, তাহলে তুমি সঠিক পথে চলতে পারবা। 1 নম্বর, কোন দলে কোন মানুষের গোলামি করতে পারবা, কোন মানুষের গোলামি করতে পারবা না। 2 নম্বরে, এতিম দুর্ভিক্ষের সময় মানুষের পাশে দাঁড়াবা। 3 নম্বরে, এতিম দুঃখী গরিবদেরকে সাহায্য করবা। 4 নম্বরে, তোমাকে আল্লাহ দল দিলে ফকির মিসকিন দরিদ্রদেরকে কখনো ফিরাবা না। নিকটস্থ আত্মীয়দের প্রতি রহম দিলওয়ালা হবা। 5 নম্বরে, যদি কেউ বিপদগ্রস্ত হয় তাকে সান্ত্বনা দিবা, তাকে সান্ত্বনা দিয়ে একটা বুঝ দিবা, তাকে ধনওয়ালা মালওয়ালাদেরকে রহম দিলের ওসিয়ত করবা, মানুষদের প্রতি রহমশীল হতে বলবা। 6 নম্বর, এরাই হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পন্থী। আল্লাহ তাআলার ডান পাশে আরেকটা তাফসীর করছে, সময় সংক্ষেপ বলে বলতে পারলাম না। তাফসীরের ভিতরে আসহাবুল মাইমানা বলতে আরেকটা উদ্দেশ্য নিছেন। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে এদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। কি দেওয়া হবে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা যখন দিবে তখন তারা ঘুরে দেখবে যে হাই, আল্লাহ তাআলা তো আমার গুনাহগুলো মুছে দিয়েছে, আমাকে সবে পরিপূর্ণ করে দিয়েছে, আমার ভালো কাজগুলো উঠাইছে। ওই কিতাব নিয়ে দৌড় দিবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বান্ধবের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, আর বলবে কিতাবিয়া, আরে একটু বলে দেখো না, এটা আমার আমলনামা, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। দেখো না কত ভালো কাজ করছি দুনিয়াতে, তোমাদের অগোচরে তাহাজ্জুদ করছি, তোমাদের না দেখায়া দান করছি, তোমাদের না দেখায়া ফকির মিসকিনদেরকে খাওয়াইছি, নামটা আমার জন্য করি নাই। দেখো না আমলনামাটা আল্লাহ আজকে আমাকে ডানাতে দিয়েছে। আনন্দ করবে আর দৌড়াবে। আর আসহাবুল মাশআরা বলতে উদ্দেশ্য আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই বুক চিরে এই কোণে হাত টেনে পিঠ দিয়ে বের করা হবে। এই বাম হাতকে এভাবে উল্টো করে বের করে কলিজা ফুটো করে পিছন দিয়ে পিঠ দিয়ে বের করে বাম হাতের ভিতরে দেওয়া হবে। এদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই সমস্ত লোকেরা হবে এই আসহাবুল মাশআরা, বামপন্থী। দুনিয়ায় যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, টুপিওয়ালাদের বিরোধিতা করে, আল্লাহর কোরআনওয়ালাদের বিরোধিতা করে, এদের অবস্থাটা এটা হবে আলাইহিম নারুন মুরসাদা। এদের অবস্থা হবে জাহান্নামের আবদ্ধ আগুনের ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে সঠিকভাবে চলা তৌফিক এনায়েত করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম সব কিছুর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মানুষের গোলামি ছেড়ে আল্লাহর একাত্মবাদের গোলামি করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার সঙ্গে আমরা যেন সারা জীবন কোনোদিনও একটা শিরিক না করি, আল্লাহর নাফরমানি না করি। আল্লাহ এমন একটা জিন্দেগি আমাদেরকে দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা